শ্রীং মহালক্ষ্মী নমো। জয় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন এবং ভাগ্যশালী রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মে মাসের সমগ্র সময়কালটি কেমন হতে চলেছে এবং গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাবে, তার পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে গ্রহের গোচর কি লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে কি যোগ সৃষ্টি হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার প্রভাবে আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবনে কিরূপ ফলাফল লাভ হতে চলেছে এবং আজ পর্যন্ত আপনারা যে সমস্ত জীবনে অসফলতা এবং হীনমান্যতায় ভুগেছেন, বহু প্রচেষ্টার পরেও সফলতা মেলেনি, তার প্রভাবে আপনাদের জীবনে যে ডিপ্রেশনের যে খারাপ সিচুয়েশন তৈরি হয়েছিল তা কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং কিভাবে আপনাদের গ্রহের অবস্থানের ফল পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন। তাতে করে জীবনে ধন সম্পত্তি ও ঐশ্বর্যের অভাব কমে যাবে। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহকে রাজপুত্র বলা হয় এবং এই গ্রহের আরাধ্য দেবতা হচ্ছে বাবা গণেশ, যার প্রভাবে আপনাদের বুদ্ধিমত্তা এবং দ্রুত শেখার ক্ষমতা, অনুসন্ধিৎসু স্বভাব এবং অনিশ্চয়তা প্রদান করে সমস্ত কাজে আপনাদের একটা আলাদা রকম প্রভূতপূর্ণ আগ্রহ আপনাকে সর্বদা জয়ী হওয়ার চেষ্টা কিংবা স্ট্রাগল করার যে মুহূর্ত পরিশ্রম, সেটা কিন্তু করতে বাধ্য করায়, আপনাদের কর্মঠ করে তোলে এবং আপনাদের মধ্যে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ ঘটে। তার পাশাপাশি বার্তাবাহক হিসেবে এবং সবাইকে সম্মান প্রদর্শন করা, সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ এবং সবার প্রতি একটা সুশৃঙ্খল ভালোবাসার যে বন্ধন আপনাদের মধ্যে ফুটে ওঠে, যার ফলে আপনারা কিন্তু প্রেম জীবনে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন। প্রত্যেক ক্ষেত্রে কম বেশি আপনারা কিন্তু বিশ্বাসঘাতকতা, অবাঞ্ছিত হওয়া কিংবা বিভিন্নভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাই এই সময়ে কিন্তু আপনাদের গ্রহের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু অনেকটা আপনাদের এই ক্ষয় পূরণ হবে। অনেক ভালোবাসা কিংবা ভালো জীবনসঙ্গী, ভালো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। আপনাদের রাশিচকে আপনাদের ঘরকে কেন্দ্র করে বুধের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে এবং চন্দ্র ষষ্ঠ স্থানে, আর অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যার প্রভাবে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে প্রেমের প্রতি আগ্রহ, মোহ এবং ভীষণভাবে মানসিক আগ্রহ ফিরে পাবেন। দাম্পত্য জীবনেও সমস্ত রকম কলহ, অশান্তি মিটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন ঘটবে। একে অপরকে নিয়ে ছোটখাটো কোথাও কাছে পিঠে ঘুরতে যান এবং একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, ছোটখাটো উপহার দেন এবং সর্বদা সঠিক অর্থাৎ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখে সর্বদা চেষ্টা করুন আপনার পাশে থাকা মানুষটিকে সাপোর্ট করতে। তাতে করে আপনাদের কিন্তু অনেকটাই সম্পর্কের উন্নতি হবে এবং সবার সঙ্গে একটা ভালো মেলবন্ধন ঘটবে। ভাই বোনেদের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটবে। কর্মজীবনে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে চলেছেন। মাসের শুরুর মুহূর্তে বড়সড় কোনো কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। কোনো কনস্ট্রাকশন সাইটে কাজকর্ম করতে গিয়ে আপনাদের জীবনের ঝুঁকি বাড়তে পারে। বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রসেসে কাজকর্ম করতে গিয়ে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। তাই সময় থাকতে নিজেকে সর্বদা প্রস্তুত রাখবার চেষ্টা করবেন। নিজের মধ্যে আপডেশন আনার চেষ্টা করুন। প্রত্যেক ক্ষেত্রে আপনারা কিন্তু নিজের সঠিক এবং নিজের ব্রেন বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। নতুন করে গৃহ নির্মাণ কিংবা পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস ক্রয় করবার জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে চলরত
মে মাস সমন্বয়ে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজযোগ এবং নারায়ণ যোগ। এর প্রভাবে আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি অনেকটাই, মুনাফা বৃদ্ধি পাবে। সমস্ত কিছু খারাপ পরিস্থিতি আবারও সঠিক জায়গায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতি এবং রবির গুরুত্বপূর্ণ গোচর মাসের মধ্যবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে, সেহেতু আপনাদের ভাগ্যে কিন্তু সোনা ফলতে চলেছে। সমস্ত ক্ষেত্রে এই রাজযোগের প্রভাবে জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। বহুদিনের যে কষ্ট পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। পারিবারিক জীবন এবং সাংসারিক জীবনেও সমস্ত সম্পর্কের উন্নতি ঘটবে। শিক্ষাক্ষেত্রে অল্প প্রচেষ্টায় সাফল্য লাভ করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা মিলতে চলেছে। বিভিন্নভাবে পড়াশোনার পাশাপাশি আপনারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কাজকর্মের মাধ্যমে নিজেদের সম্মান প্রাপ্তি করতে পারবেন। অনেক শিক্ষক শিক্ষিকার কাছেই প্রিয় হয়ে উঠতে পারবেন। সবার কাছে একটা আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবেন। সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার ব্যক্তিত্ব, আপনার সৌন্দর্য এবং আপনার কর্মের প্রতি যে আগ্রহ সবাইকে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট করবে। তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবশ্যই মনোযোগ রেখে চলবার বিশেষ প্রয়োজন রয়েছে। অযথা সহপাঠীদের প্রতি অতিরিক্ত হিংসাত্মক মনোভাব ত্যাগ করুন এবং নিজের পড়াশোনা, নিজের কাজকর্মে ফোকাস করবার চেষ্টা করুন। পারিবারিক সম্প্রদায় এবং পিতামাতার পরামর্শ একান্ত প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে। এই সময়ের উপর ভিত্তি করে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ যত্নবান হয়ে উঠতে হবে এবং শারীরিক পরিস্থিতি বুঝে ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করবেন এবং ডায়েট চার্ট মেনটেন করুন। হালকা লাইট খাবার গ্রহণ করবার চেষ্টা করুন। তবে বিশেষ করে মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা ত্যাগ করবার চেষ্টা করুন। পারলে শারীরিকভাবে চেষ্টা করুন সুস্থ থাকবার। বিভিন্নভাবে বিনোদনমূলক সময় কাটানোর চেষ্টা করুন। তাতে করে মনে অনেকটাই আনন্দ লাভ করতে পারবেন। শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কোনো কাজের জন্য কিংবা সরকারি চাকুরির জন্য চেষ্টা করছিলেন, এই সময় কিন্তু চুক্তিভিত্তিক কাজ পাওয়ার সম্ভাবনা কিংবা সুযোগ রয়েছে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, বহুদিন ধরে প্রচেষ্টা করছেন ভালো কোনো সম্বন্ধের জন্য, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই সময়টি বেশ শুভ ইঙ্গিত বহন করছে এবং বিবাহের সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় পারিবারিক সমর্থন এবং সাপোর্ট খুব জোরালো থাকবে। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে তার প্রভাব কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিশা দেখতে পাবেন। এই সময় সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবনে অনেকটাই উন্নতি, সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। ব্যবসার দিক থেকে নতুন চুক্তি, পার্টনারশিপ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আর্থিকভাবে আরও সহায়তা করবে। সামাজিক জীবনে অন্যদের থেকে বিশেষ সম্মান এবং শ্রদ্ধা লাভ করতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার নজরে পড়বেন এবং এই সময় আপনি গুরুত্বপূর্ণ সামাজিক এবং পেশাদার নেটওয়ার্কিংয়ে জড়িয়ে পড়তে পারেন, যা ভবিষ্যতে আপনাকে নতুন দিশা দেখাবে। এই চতুর্গ্রহ যোগ বা গজকেশরী যোগের প্রভাবে আপনাদের জন্য আশাব্যঞ্জক পরিবর্তনের সময় হতে চলেছে। এই সময়ে আপনি সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন এবং মানসিকভাবে সর্বক্ষেত্রে ধৈর্য সহকারে নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন। অনেক কঠিন কাজের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। জীবনে নতুন মোড় নিজের জীবনে তৈরি করতে পারবেন। সমস্ত কাজে সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবলভাবে বৃদ্ধি পাবে। তবে বন্ধুদের থেকে কিংবা বহুদিনের পুরনো কোনো বন্ধু বান্ধবের থেকে মানসিক আঘাত, পীড়া লাভ করতে চলেছেন। তাই বন্ধুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন এবং কখনোই অতিরিক্ত ভরসা বিশ্বাস কোনো বন্ধু বান্ধবীকে করতে যাবেন না। কাজের সূত্রে কিংবা ভ্রমণের সূত্রে কোনো অপরিচিত অভিজ্ঞ মানুষের সঙ্গে আপনাদের যোগসূত্র বাড়তে চলেছে এবং অনেক বন্ধুত্ব গাঢ়ও হতে চলেছে। তবে সর্বক্ষেত্রে মনে রাখবেন, যতই অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন না কেন, কখনো নিজের দুর্বলতা, নিজের গোপনীয়তা প্রকাশ করবেন না। গৃহশিক্ষক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষা প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজ, নিজেদের প্রফেশনকে সম্মান করুন এবং নিজের কাজকর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করবেন। সারা মাস জুড়ে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সজাগ মনোবৃত্তির মাধ্যমে নিজেদের কেরিয়ারে, নিজেদের উন্নতিতে সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ আমোদপ্রবণ হতে চলেছে।
মাসের শেষ ভাগে কোনো শুভ অনুষ্ঠানের জন্য অনেকটা শুভ সময় লাভ করতে চলেছেন। ভগবানের আরাধনা এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ, ধর্মীয় কাজে আপনাদের মনোনিবেশ করার সুযোগ মিলবে, মানসিক শান্তি লাভ করতে পারবেন। ওভারঅল এই মাসটি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে, অনেক শুভপ্রদ ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 18, 50 এবং 92। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা এবং মুনস্টোন। শুভ রং হচ্ছে সাদা এবং নীলাভ সবুজ। আপনারা শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারেন। এই রাশি সাপেক্ষে কালপুরুষ অনুযায়ী কিংবা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ দিন ধার্য করা রয়েছে। তা হলো বৃহস্পতিবার এবং রবিবার। আপনারা এই সময়ে বা এই দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার শুভারম্ভ করতে পারেন। তাতে করে অনেক ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন কিংবা জয় বাবা গণেশজির জয় লিখে যাবেন, সিদ্ধিদাতা গণেশের জয়। ভগবানের আশীর্বাদে আপনাদের সারা মাসটি ভালো কাটুক, মঙ্গলজনকভাবে কাটুক। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার।